কেউ তোমাকে খারাপ ভাবলে তুমি কিছু মনে করো না, কারণ একজন মানুষ সবার কাছে প্রিয় হতে পারে না। তুমি তোমার বিবেক দিয়ে কাজ করে যাও। যে চেনার সে চিনবে, যে বোঝার সে নিশ্চয়ই বুঝবে। সময় খুবই চালাক। যৌবনের লোভ দেখিয়ে মধুর শৈশব কেড়ে নেয়, আর অর্থের লোভ দেখিয়ে জীবনের শ্রেষ্ঠ যৌবন কেড়ে নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বরফের চেয়েও ঠান্ডা হলো ধৈর্য, কারণ বরফ যা করতে পারে না, ধৈর্য তার চেয়ে অনেক বেশি পারে। মানুষ জীবনে অনেক বড় ভুল করে, কিন্তু সবচাইতে বড় ভুল করে কাউকে অন্ধের মতো বিশ্বাস করে। পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশকে যতটা কাছে মনে হয়, আসলে আকাশ ততটা কাছে নয়। তেমনি মানুষকে আমরা যতটা আপন মনে করি, মানুষ আসলে ততটা আপন নয়। এই পৃথিবীতে নিজেই নিজের শ্রেষ্ঠ আপন। তোমার কবরে কেউ যাবে না। তোমার আমল, তোমার নিজের কর্মকাণ্ড, তোমার ভালো কাজ, এটাই তোমার সঙ্গী হবে। সক্রেটিস বলেন, জীবনের অর্ধেক খাও আর অর্ধেক সঞ্চয় করো। তোমার আজকার সঞ্চয় বৃদ্ধ বয়সের অবলম্বন হবে। সূরা ইব্রাহিমে আল্লাহ বলেন, যদি কৃতজ্ঞতা প্রকাশ করো আরো বাড়িয়ে দিব, আর যদি অকৃতজ্ঞ হও আমার শাস্তি হবে কঠিন। স্বামী বিবেকানন্দ বলেন, যে মানুষ বলে আমার শিকার কিছু নেই, সে আসলে মরতে বসেছে। যতদিন বেঁচে আছো শিখতে থাকো। তিনি আরো বলেন, উঠো, জাগো এবং লক্ষ্যপানে না পৌঁছানো পর্যন্ত এগিয়ে চলো। কেউ যেন তোমাকে থামাতে না পারে। ছোট্টবেলায় অল্প আঘাতেই চিৎকার করে কান্না করতাম, আর এখন হাজার আঘাত পেয়েও বুকে চাপা দিয়ে হাসতে হয়। জীবনে কাউকে আঘাত করার আগে ভেবে নিও, এই আঘাতটা তুমি পেলে কেমন লাগবে। কাউকে কাঁদিয়ে কেউ বেশি দিন ভালো থাকতে পারে না। সুখের পিছনে ছুটতে নেই। সুখ হলো প্রজাপতির মতো, দৌড়তে গেলে ধরা দেয় না, চুপ থাকলে ঠিক গায়ের উপর এসে বসে। রূপের ঝলক দিয়ে কি করবে যদি চরিত্র ঠিক না থাকে? আবেগ দিয়ে কি করবে যদি বিবেক ঠিক না থাকে? শিক্ষা দিয়ে কি করবে যদি ব্যবহারই ঠিক না থাকে? অন্যের কাছে প্রমাণ করার দরকার নেই যে তুমি সৎ, শুধু নিজের কাছে সৎ থেকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেসব ব্যক্তি আমার থেকে দূরে থাকবে এবং আমি যাদেরকে ঘৃণা করি, তারা হলো 1. যে সব সময় অযথা কথা বলবে। 2. যারা অন্যকে ছোট করে কথা বলবে। 3. যারা নিজের পাণ্ডিত্যকে অন্যের কাছে প্রকাশ করবে। আগে মানুষের সম্মান করা হতো বয়স বিবেচনা করে, আর এখন মানুষের অর্থ দেখে সম্মান করা হয়। এটাই চিরন্তন সত্য। সৎ পথে করিও ভ্রমণ, যদিও হয় দেরি। অসৎ নারী করিও না বিয়ে, যদিও হয় পরিমাণ। একটা ভালো বই 100 জন ভালো বন্ধুর সমান, আর একজন ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান। ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার বলেন, নিজের সকালকে এই 5টা কথা দিয়ে শুরু করো। আমি সেরা, আমি করতে পারি, সৃষ্টিকর্তা সবসময় আমার সাথে আছে, আমি জয়ী, আজকার দিনটা আমার। কাজী নজরুল ইসলামের একটা উক্তি দিয়ে ভিডিওটা শেষ করতে চাচ্ছি। অসত্যের কাছে কবনত নাহি করিও শির, ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর।